গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে প্রলয় গিনিকে আর মেহেককে ডাকছে। গিনি এসে বলে, কি হয়েছে ছোটকা? প্রলয় বলে, মার দিয়া কেল্লা। গিনি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? প্রলয় তখন বলে, আজকে কোর্টে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে দিয়েছে। উচ্চ আদালত থেকে বিচার হয়েছে। কৃপান পদ্মকে মলেস্ট করার জন্য সাজা পেয়েছে। প্রলয় বলে, চলো আমরা একটা ফুলের তোড়া নিয়ে কোর্টে যাই, গীতাকে কংগ্রাচুলেট করি। গিনি বলে, ও তো বাড়িতেই আসবে, তখন না হয় পার্টি করব। প্রলয় বলে, না, যেখানে দাঁড়িয়ে ও চ্যালেঞ্জ করেছিল সেখানে গিয়েই ওকে উইশ করব। কিন্তু মেহেক বলে, আমি আমার পাপার হেরে যাওয়া মুখটা দেখতে পারবো না। একটা মানুষ যে সারা জীবন মাথা উঁচু করে কোর্ট থেকে বেরিয়েছে, সে আজকে মাথা নিচু করে বেরোবে, এটা আমি দেখতে পারবো না। প্রলয় মেহেককে বলে, একটা মেয়ে জাস্টিস পেয়েছে, এটা ভেবে তো তোর খুশি হওয়া উচিত। সে বাড়ির পরিচারিকা বলে বাড়ির কেউ তার পাশে দাঁড়ায়নি, কিন্তু গীতা তাকে সাহায্য করে ন্যায় বিচার পাইয়ে দিয়েছে। কোর্টে সাংবাদিকেরা গীতাকে ঘিরে ধরে, বলে, আজকে এই জয় নিয়ে আপনি কিছু বলবেন? গীতা বলে, আমার কিচ্ছু বলার নেই। পদ্মরানী দাস জিতেছে আর আইনকে অভিনন্দন জানাতে চাই। গীতার বাবা মা কোর্টে আসে। গীতার বাবা খুশি হয়ে গীতাকে অনেক আশীর্বাদ করে। গণেশ অগ্নিজিৎকে বলে, আজ থেকে অনেক বছর আগে আমার সাথেও এরকম হয়েছিল। সেদিন আমি মাথা নিচু করে বেরিয়েছিলাম আর আপনি হেসেছিলেন। আজকে আমার পালা। এই বলে গণেশ হাসতে থাকে। গীতা অগ্নিজিৎকে বলে, আমি আপনাকে দেখে ছোটবেলা থেকেই বড় হয়েছি আর ভেবেছি একদিন আপনার মতো হব। আজকে আমি পেরেছি। গীতা অগ্নিজিৎকে প্রমাণ করে আশীর্বাদ করতে বলে। গীতা তার গলায় থাকা অনেকগুলো মালা থেকে একটা মালা অগ্নিজিতের গলায় পরিয়ে দেয়, কিন্তু অগ্নিজিৎ মালা ছিঁড়ে ফেলে আর বলে, আই হেট ইউ। গিনি আর প্রলয় সেখানে উপস্থিত হয়, গীতাকে উইশ করে। গীতার মা গীতাকে বলে, তুই তোর বাবার অপমানের জবাব দিয়েছিস, তুই তোর বাবার যোগ্য সন্তান বলে গীতা আর গিনিকে জড়িয়ে ধরে। এদিকে অগ্নিজিৎ বাড়িতে ফিরে দেখে সবাই দাঁড়িয়ে আছে। সে বিরক্ত হয়ে বলে, কি দেখছো সবাই? আমি কি জোকার? ব্রজবালা বলে, কি হারার স্বাদ কেমন? আমার ছেলে শহরের সব থেকে বড় উকিল, সে আজকে হেরে গেছে, কিন্তু যোগ্য লোকের কাছেই হেরেছে। তিনি বলেন, তোর জন্য পায়েস করেছি, তুই তো খেতে ভালোবাসিস। অগ্নিজিৎ আরও রেগে যায় আর বলে, ইয়ার কি হচ্ছে আমার সাথে? এদিকে স্বস্তিকের কাকিমা বলে, দাদা, আপনি এই অপমান কোনোদিন ভুলবেন না আর গীতাকে কোনোদিন ক্ষমা করবেন না। বিয়ে হয়ে গেছে, এখন সংসার করলেই পারে, কোর্টে গিয়ে কেস লড়ার কি দরকার? তখনই গীতা সেখানে আসে আর বলে, তাই নাকি? তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।